বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। কারণ স্যার আবার বলবে কই কোরআনের আয়াত তো পড়লেন না। স্যার একটু ধৈর্য ধারণ করাইতেছি, আস্তে ধীরে, এখন তো শুরু করি নাই, এখনো শুরু করি নাই। খুব ভালো হইতো যদি 2 দিনের 5 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেশন পাইতাম, কুল্লুম কুলা বলা যাইতো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই। শুধুমাত্র নতুন কাজ হওয়ার কারণে এটার উদ্দেশ্য কি, এটার স্বরূপ কি, এটার উপযোগিতা কি, উদ্দেশ্য কি, মাহিয়ত কি, এফাদিয়ত কি, মাকসাদিয়ত কি, মাশরুইয়ত কি, মানে আয়াত, চাহিদা, ডিমান্ড, আলোচ্য বিষয়, কনটেক্সট, অবজেক্টিভ সবকিছু বুঝা বাদে শুধু নতুনের উপর ভিত্তি করে যদি বাদ করে দেন, তাহলে তো সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে সলফে সালেহিন উম্মত পর্যন্ত লাখো জিনিস বাদ দিয়ে দিতে হবে। পারবেন বাদ দিতে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করেছেন, শুধু নতুন কাজ বাদ দিতে পারবেন? উসমানে গনি আজানের মধ্যে, জুমার মধ্যে খুতবার আগের আজানটা বৃদ্ধি করেছেন, আমার নবীর যুগে ছিল না, বাদ দিতে পারবেন? হযরতে ফারুক আজম বা জামাত তারাবি করছেন, বাদ দিতে পারবেন? শুধু নতুন হিসাবে না, শুধু নতুন এটা না, দলিল দেখবেন, মাহিয়ত দেখবেন, মাকসাদিয়ত দেখবেন, মাশরুইয়ত দেখবেন, এর পরবর্তীতে এফাদিয়ত দেখবেন। অর্থাৎ স্বরূপ, উপযোগিতা, উদ্দেশ্য, শরীয়তের মধ্যে দলিল, এগুলা সব কিছু দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি এক নাগারে বলেন বেদাত বেদাত বেদাত, এটা রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই, রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই। আসেন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সূরা হাদীদের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এটা আমাদের আজকের বিষয়ে কোরআনে পাকের আয়াত। সুম্মা কাফাইনা আলা আতারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিলা ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা ওয়া রাহবানিয়াতান। এখান থেকে এবার শুনেন, একটু একটু চোখ কান সব খোলা রেখে, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, ইবতাদাউহা বেদাতের সাথে মিল আছে না? এতটুকু না আরবিতে আপনাদের বুঝার কথা। ইবতাদাউহা বেদাতের সাথে মিল আছে তো? ওয়ামা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফীমা ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আমার আল্লাহ ইরশাদ করছেন, এই যে রাসূল, একটার পর একটা রাসূল পাঠিয়েছি ধারাবাহিকভাবে, এই ধারাবাহিকতায় হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন। ওয়া আতাইনাহুল ইনজিল, ওনাকে আমি ইনজিল কিতাব দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা, হযরত ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করতেন আমি তাদের ভিতরে বিশেষ মায়া মমতা দান করেছি। বুঝেছেন? ওয়া রাহবানিয়াতান, বৈরাগ্যবাদ, ইবতাদাউহা, এই বেদাত তারা করেছে, এই বেদাত ইবতাদাউহা, বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আমি কিন্তু এটা তাদের উপর ফরজ করি নাই। ইল্লা ইবতিগা রিদওয়ান, রিদওয়ানিল্লাহ, এই বেদাত তারা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই বেদাত তারা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বৈরাগ্য বেদাত আমি তাদের উপর ফরজ করি নাই। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু এই বেদাত, বৈরাগ্যবাদের যে বেদাত, এটার যে মূলনীতি, এটার যে ধরন, এটার যে গঠন, এটার যে আকৃতি, এটার যে প্রকৃতি, এই সব কিছু পরবর্তীতে আসা লোকজন মেইনটেইন করতে পারে নাই। দরবারের ওলি রাতে তাহাজ্জুদ পড়তেন, সারাদিন মখলুকাতের খেদমত করতেন, জিক্রে ইলাহির মধ্যে থাকতেন, পরবর্তীতে আসা ছেলে নাতিরা এটা মেইনটেইন করতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? পাহাড়ে চলে গেছে,
আল্লাহ উনাদের আজর উনাদেরকে দান করেছেন, জমানার মধ্যে রাজা বানিয়ে দিয়েছেন, মুকুটহীন সম্রাট বানিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আসা আওলাদরা সেই আদব রক্ষা করতে পারে নাই। একই কথা আমার আল্লাহ এখানে বলতেছেন যে আমি ঈসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে তাদের পারস্পরিক তাদের ভিতরে রহমত দান করেছি, এবং তারা আরেকটা বেদাত করেছে। সেটা কোনটা? বৈরাগ্যবাদ, বিয়ে শাদী না করে নির্জনে বসবাস করা। এটা কিন্তু আমি তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজে নিজে বেদাতটা করেছে। কিন্তু কেন করেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু পরবর্তীতে আসা তাদের জেনারেশন এটার যে হুকুক, এটার যে নিয়ম নীতি পালন করতে ধরে রাখতে পারে নাই। ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তাদের মধ্যে যারা মুমিন আমি তাদের আজর তাদেরকে দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে বেশিরভাগ ফাসিক, তাদের মধ্যে বেশিরভাগ। স্যারের কাছেও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন। আমার আল্লাহ এখানে বেদাতকে পরিত্যাজ্য বলেছেন, বলেছেন বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে, আমি ফরজ করি নাই। করেছে কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি বেদাত বলতেই পরিত্যাজ্য হতো, আমার আল্লাহ তো এখানে বলে দিতেন বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে, যারা করেছে তারা সবাই পথভ্রষ্ট। যে কথা আমার আল্লাহ বলেন নাই স্যার, এই কথা বলাও বড় বেদাত। যে কথা আমার আল্লাহ বলেন নাই, আমি অনুরোধ করব আপনি ভাই ব্রাদার নিয়ে হাসি মুখে ঠাট্টা মশকরা করে আমার এই বক্তব্য শুনিয়েন, ভালো লাগবে আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আয়াতের ব্যাখ্যা যদি মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, যদি এটা শুধু এই আয়াতের ব্যাখ্যা করি তো আমাদের ছাত্র পুত্র তানভীর আজহারী সাহেবকে বসাই দিল 2-3 ঘন্টা বলতে পারবে। তাইলে এই আয়াতের ব্যাখ্যায় আমি যাব না। আমি যে কনসেপ্টটা বুঝাইতে চাচ্ছি যে সকল বেদাত পরিত্যাজ্য না, এটা কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলছেন এটা বেদাত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। বুঝতে পেরেছেন আপনারা? পরবর্তী লোক সেই বেদাত সেই উসুল ধরে রাখতে পারেন না, বিদায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। বিদায় এই আয়াতের তাফসীরের মধ্যে আমি আর না গিয়ে এখন সরাসরি আল্লাহ তৌফিক দান করলে কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা এতটুকুন বুঝতে পারলাম। আসেন সাহাবায়ে কেরামের কাজে ঢুকি। সকল বেদাত যেহেতু পথভ্রষ্টতা স্যার বলেছেন, ইংরেজিতে যখন বলেছেন শুদ্ধ বলেছেন স্যার। সমস্যা হচ্ছে এই যদি আমাদের এখানে স্যারকে বলছি উলামায়ে কেরামও বসা, আমাদের এখানে স্যার সনদের গুরুত্ব অসম্ভব বেশি। কিসের গুরুত্ব? সনদ। আমাদের ইসলামিক ট্রেডিশনের মধ্যে বলা হতো সনদি দিন, সনদি দিন। সুতরাং আপনি কার কাছ থেকে দিন নিচ্ছেন সেটার সনদ যাচাই করে নেন। সনদ মানি আমার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে। আমি যদি আকীদা পড়াই তো আকীদার ক্ষেত্রে আমার শিক্ষকের লাইন যেতে 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 আমার নবী পর্যন্ত যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি কার কাছ থেকে অনুমতি পেয়েছি। সেই কারণে আইম্মাই উম্মত, আমরা তো লক্কর জক্কর লোক, আমরা লক্কর জক্কর। সেই কারণে আমাদের উত্তর দক্ষিণ নাই, না সনদ না মতন, কোনো কিছুই নাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যাদের কাছে পড়েছি সবাই সনদি লোক। সেই কারণে যা মন চাই বলতে পারে না, সনদ চেক করে নিতে হয়। এখন সনদ চেক করব দূরের কথা, আমরা এখন 2-4টা বই পড়ে আরো ইংরেজি বই, সেদিকে না যাই, লম্বা জিনিস দূরে চলে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আসেন, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সকল বেদাত, নামাজে বেদাত, দুয়াতে বেদাত, সব বেদাত
1300, 900, 1000 বছরে আমার নবী চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন নবী আসবেন না, এই দিন কারা রক্ষা করবেন? আমার নবী বলেছেন, ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। হে আমার উম্মত, আমরা চলে যাচ্ছি, নবী রাসূল আসবে না, তবে মনে রাখবা আমার আলেমরা, আমার আলেম বলতে আবার আমরা আমাদেরকে বুঝাই, ও বড় বড় ইমামদের কথা বলেছেন। আমার আলেমরা আমার ওয়ারিস হিসেবে আমার এই দ্বীনকে পাহারা দিবে। এখানে কোন সিংহ, কোন হরিণ তো দূরের কথা, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকাকেও আমার দ্বীনের এই বাগানে যারা ঢুকতে দেবে না, তারাই আমার উম্মতের উলামা। আমরাও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো সেই উলামা না, আমরা আপনার উলামাদের জুতা যারা পরিষ্কার করে আমরা তাদের গোলাম। আমরাও বলছি, ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের বাগান থেকে মাইলকে মাইল দূরে যেই সমস্ত লোক পাহারা দেয়, আমরাও সেই পাহারাদাতাদের অন্যতম। জিন্দেগি যতদিন আছে, যেই বলুক, যেখান থেকে বলুক, যেভাবেই বলুক, এই কণ্ঠ কখনো বন্ধ হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া যদি শামিলে হাল থাকে, ইনশাআল্লাহ আপনার ফুয়ুজ ও বারাকাত নিয়ে, আপনার ওলিদের ফুয়ুজ ও বারাকাত নিয়ে, আপনার সদয় দৃষ্টি থাকলে উম্মতের আলেমগণ যদিও সংখ্যায় কম, কিন্তু সবকে সব হিসেবে জাতির সম্মুখে তুলে ধরছে, সামনেও তুলে ধরবে। কিয়ামতের দিন সকালবেলা হলেও একজন হলেও আমার নবীর উম্মতের গোলাম বেঁচে থাকবে, যারা জাতিকে সত্যের পথ দেখাবে। দাড়ি যতই রাখেন, দাড়ি, হায় হায় হায়, আমাদের বিচারক হাবিবুর রহমান সাহেব দাড়ি রেখেছেন, দেখতে ফেরেশতার মতো লাগতো। অসংখ্য লোক দাড়ি রেখেছে, ফেরেশতার মতো লাগে। আপনি আমার নবীর উম্মতের মধ্যে দূরত্ব তৈরির জন্য, শত্রুতা সৃষ্টির জন্য দাড়ি যখন রাখবেন, জাতি দেখলেই বুঝতে পারবে ভিতরে গন্ডগোল আছে। শানের সালতের বিয়াদবি বড় আজি, চেহারা পরিবর্তন হয়ে যায়। স্যারকেও বলতেছি, স্যার আয়নায় নিজের চেহারা একবার দেখে নিবেন, আগেরটাও দেখে নিবেন, পরেরটাও দেখে নিবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। উম্মতের উলামা কয় ধরনের? কেউ রেওয়ায়তের, কেউ দেরায়তের, মানে রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে হুকুম আহকাম বের করে হাতে তুলে রাখে, প্রশ্ন আসার আগে উত্তর দিয়ে দেয়। আর কেউ সুলুক ও তরিকতের, দ্বীন কোরআন এবং সুন্নাহ সামনের দিকে যাচ্ছে, পিছনে হাতে হাত ধরে 3 শ্রেণীর ইমাম দাঁড়ানো, মুহাদ্দিস দাঁড়ানো, মুফতি দাঁড়ানো, ওলি দাঁড়ানো, 3 জন একজনের আরেকজনের হাত ধরে কোরআন সুন্নাহ সামনের দিকে যাচ্ছে। যখনই আধুনিকতা, এইথিজম, সেকুলারিজম যখনই এই দ্বীনের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়, পিছনে 3 শ্রেণীর উলামা এসে সামনের বাতটা সরিয়ে দেয়, ইসলামের পানি সামনের দিকে যেতে থাকে। কোন আধুনিকতা আজকের দিন পর্যন্ত কোরআন এবং সুন্নতের সামনে আধুনিক হিসেবে কোরআনকে ব্যাকওয়ার্ড বলতে পারে নাই। সেটা আমেরিকার হার্ভার্ডেও বলতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটিতেও বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে। বাইরে থেকে আপনি যতই মডার্নাইজেশন দেখান, লাভ নাই। কেউ করতে পারে নাই, কেউ করতে পারবে না। কানাডার বুকে ডক্টর মিলারের কাছে তার বন্ধু কোরআন শরীফ দিয়েছে, গো বন্ধু এখান থেকে একটু ভুল ত্রুটি বাইর করো, মুসলমানদের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। উনি অনেক বড় অঙ্কবিদ, ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, বসেছেন ভুল ধরার জন্য। সূরা নেহেল পড়ে মুসলমান হয়ে গেছে। সূরা নেহেল পড়ে, কেউ সূরা নেহেল পড়ে মুসলমান, কেউ জালিকাল কিতাব লা রাইবা ফি পড়ে মুসলমান। যেই কোরআন নিয়েছে
কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য কোরআন তার আয়াত দিয়ে সেই ব্যক্তির সিনার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের সামনে যারা কোন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইতে দেয় নাই, তারা আমার নবীর উম্মতের উলামা। তরুণ প্রজন্মকে শিখিয়ে দেওয়া হয়েছে এই আলেমগুলা ব্যাকওয়ার্ড কোনো কিছু বুঝে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কাছে যাবে, রাসূলের কাছে যাবে, অতঃপর রাসূলের সান্নিধ্যে থেকে যারা আলেম হয়েছে সেই আলেমদের দরবারে যাবে। আপনি শিখিয়ে দিয়েছেন আলেমদের দরবারে যেতে হয় না। আমি ওষুধের দোকান খুলে দিয়েছি। আমাদের খতিব সাহেব কার জন্য হার্টের ওষুধ আনতে গেছে, তা আমি বলতেছি ওষুধের দোকান খুলে দিছি, হার্টের ওষুধ আছে ওখানে, একটা তুললে না নিবে প্যারাসিটামল না নিয়ে ফেলতেছে, ফ্লাজিল পর্যন্ত ঠিক আছে, হার্টের ওষুধ যখন বের করতে বলছি আর পারে না। কার জন্য অপেক্ষা? ডাক্তারও না, ফার্মাসিস্ট। বুঝতে পেরেছেন? ফার্মাসিস্ট বাদে যে জাতি ওষুধ বের করতে পারে না, সেই জাতি উস্তাদ বাদে কোরআন হাদিস বুঝতে চায়। স্যার এগুলার জন্য দলিল লাগে না, কমন সেন্স থাকলে হয়। স্যারকে অনুরোধ করব, আমরা তো আর আপনার মতো অত বড় হইতে পারবো না, বা নিচে যারা আছে তাদের মতো হইতে পারবো না। ব্রিগেডিয়ার হওয়ার জন্য স্যার 10-20টা কিতাব দিয়েন, পরে মুখস্থ করে নিব যদি করে দেন আর কি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিকের জমানা, যুদ্ধ হচ্ছে, মুসলমানদের এক্সপানশন হচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক হাফেজ সাহাবী যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। ফারুক আজম বলতেছেন আবু বকর সিদ্দিকের কাছে এসে যে, ইয়া খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম যেহেতু শহীদ হয়ে যায়, হুফাজ হাফেজ সাহাবী যেহেতু শহীদ হয়ে যাচ্ছে, আমাদের মনে হয় উচিত কোরআনে পাকের কি করা? একত্রিতকরণ করা। এই প্রশ্ন শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, কাইফা আফআলু শাইআন মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ আমি কি করে করব যেই কাজ আমার নবী করেন নাই? এটা তো কমন জিনিস, প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমার ফারুক আজম বললেন, খলিফাতুল মুসলিমিন, কাজটা নবী করেন নাই ঠিক, হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি এখানে মুসলিম উম্মার মঙ্গল জড়িত আছে। আপনারা বুঝতে পেরেছেন? নবী করেন নাই, কোনো আসল নাই, নবী করেন নাই, কিন্তু সেখানে মুসলিম উম্মার মঙ্গল জড়িত। তাইলে বোঝা যাচ্ছে বেদাত বলতে যদি পরিত্যাজ্য হতো, তো ফারুক আজম কিভাবে বললেন যে নবী করেন নাই কিন্তু মুসলিম উম্মার মঙ্গল জড়িত? সম্মানিত ভাইরা, তরুণ প্রজন্ম যখন মাল দৌলত পেয়ে জমানার মধ্যে দ্বীনের গ্রিপ লুজ হতে শুরু করেছে, তরুণ প্রজন্মের অন্তরে এশকে রাসূলের প্রদীপ নিবু নিবু, সেই সময়ে মুসলিম উম্মাহ তরুণ প্রজন্মের অন্তরে এশকে রাসূলের চেরাগ জ্বালানোর জন্য ঈদে মিলাদুন নবীর গোড়াপত্তন করে। যদিও মাহফিল নতুন, উদ্দেশ্য পুরানো। উদ্দেশ্য কি? আমার নবীর ইশক মোহাব্বত, যেটা আপনার অন্তরের ঈমানের প্যারামিটার। উদ্দেশ্য মোহাব্বতের রাসূল। কি করে করব? শরীয়ত যতটা পদ্ধতি অ্যালাউ করে ততটা পদ্ধতিতে করব। আপনারা বুঝতে পেরেছেন? মিলাদুন নবী একটা প্রোগ্রামের নাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তরুণ প্রজন্মের অন্তরে নবীর মহব্বত জাগানো, তরুণ প্রজন্মকে দ্বীন শিখানো, তরুণ প্রজন্মের সাথে নবীর সিরতের সাথে পরিচয় ঘটানো। কেন? কারণ সময় পরিবর্তন হয়েছে, তালিমাতে দ্বীন কমে কমে আসতেছে। তো যেহেতু কমে কমে আসতেছে, উম্মতে মুসলিমা একটা প্রোগ্রামের গোড়াপত্তন করলেন। কেন? ওই ফারুক আজমের ভাষায় বলতেছি, হুয়া ওয়াল্লাহি খাইর। এখানে উম্মতে ভালাই জড়িত, মঙ্গল জড়িত,
উম্মত সিরত শিখতে পারবে, নবীর মিলাদ শিখতে পারবে। যেখানে সিরত শিখানো হয়, নবীর মিলাদ শিখানো হয়, তরুণ প্রজন্মকে কাঁদানো হয়, এই মাহফিলের কথা আমার নবী বলেছেন যে সবাই পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এটা আমি এতটুকুন পর্যন্ত রাখি, সময় যেহেতু আর সামান্য বাকি। তাহলে এই ঘটনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনিটের মধ্যে ওনার সিনা খুলে দিয়েছেন আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ফারুক, হায় হায় হায়, যেটার কারণে আল্লাহ তোমার সিনা খুলে দিয়েছে সেটার কারণে আল্লাহ আমার সিনাও খুলে দিয়েছে। তাহলে বদ্ধ হৃদয় দিয়ে খায়ের বোঝা যায় না, খায়ের বোঝার জন্য খোলা হৃদয় লাগে। সুফিয়ায়ে কেরাম এটাকে কাবদুল কলব আর বাসতুল কলব বলে। একটা হচ্ছে অন্তর খুলে যাওয়া, যেটাকে শারহুস সদর বলে, আর একটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, যেটাকে কাবজুল কলব বলে। যখন কারো সিনা খুলে দেয়, সেই সিনার ভিতরে আল্লাহ নূর দান করে, সেই নূর দিয়ে সে পুরো পৃথিবীতে চষে বেড়ায়। সাধারণ শ্রেণীর অন্তরে আশক মহব্বতের চেরাগ জ্বালাতে থাকে। এটার জন্য সিনা খুলতে হয়। যার সিনার ভিতরে নূর থাকে, তার শাকল সুরতের মধ্যে ছট ছট করে সেই নূর বিচ্ছুরিত হয়। সুবহানাল্লাহ বলে একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া তারা দুইজন মিলে হযরতে যায়েদ বিন সাবিত, যিনি এই প্রজেক্টে ইতোপূর্বে ওহির প্রজেক্টের মাস্টার ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত, দুইজনে মিলে ওনার কাছে গেলেন। উনি একই উত্তর দিলেন। উনি বলতেছেন, ওয়াল্লাহি, যদি আপনি আমাকে একটা পাহাড় তুলে এখান থেকে ওখানে নিয়ে যেতে বলতেন, আমার কাছে ইজি লাগতো। আপনি এমন একটা কথা বলতেছেন যেই কাজ আমার নবী করে নাই। দেখছেন সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারির লেভেল। এটা দেখে হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ভাই, হুয়া ওয়াল্লাহি খাইর, নবী করেন নাই ঠিক, কিন্তু এটাতে উম্মতের মঙ্গল জড়িত। স্যার, যেই মাযহাবের কথা ইশারা করে আমি বিশ্বাস করতে চাই, আপনি মাযহাবের দিকে ইঙ্গিত করেন নাই, আল্লাহ করুক আপনি এটা বলেন। কিন্তু কেউ যদি মনে করে মাযহাব আমার নবীর পরে সাহাবী, তাবেঈ, তাবেউত তাবেঈ, মাযহাব চারটা ছিল না। এক এক উলামাকে এক এক এলাকার লোক অনুসরণ করতেন। মদিনা শরীফের মধ্যে উলামা, সিরিয়ার মধ্যে উলামা, দামেস্কের মধ্যে উলামা, মিশরের মধ্যে উলামা। কারণ আপনারা যখন আটকে যান, কার কাছে যান? হুজুর বিতির কিভাবে পড়বো আমাকে জিজ্ঞেস করেছেন না হাশমি সাহেবকে জিজ্ঞেস করেছেন? হাশমি সাহেব হুজুর উত্তর দিয়েছেন। তো উম্মত 100 মুফতি হলে 100 জন, 100টা মাযহাব হয়ে গেছে। আল্লাহর নবীর এই দিনকে প্রটেক্ট করার জন্য এটা আমার নবীর জিন্দা মুজিজা। কুল কায়নাতের ইমামকে 4 জন ইমামের মধ্যে আল্লাহর নবী আল্লাহ ঐক্যবদ্ধ করে দিয়েছেন। ইমামে আজম, ইমাম মালিক, শাফেঈ, হাম্বলি। শাফেঈকে আমার ইমামে আজমের নাতি ছাত্র, ইমামে আজমের ছাত্র, ছাত্রের ছাত্র হচ্ছে ইমাম শাফেঈ। হাম্বলিকে আমার ইমামে আজমের পতি ছাত্র। ইনারা সবাই এক সমুদ্রের পানি, মানহাজ ভিন্ন। এই 4 জনের উপর গত 1100, 1200, 1300 বছরে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধতার মধ্যে এটা আমার আল্লাহর খাস দয়া, হুয়া ওয়াল্লাহি খাইর। এটার মধ্যে উম্মতের মঙ্গল নিহিত ছিল। পরবর্তীতে এত বুজুর্গ বুজুর্গ ইমাম যারা ইচ্ছে করলে মাযহাব করতে পারতেন। সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম মাযহাব করতে পারতেন, ইবনে হাজার আসকালানি করতে পারতেন, বদরুদ্দিন আইনি করতে পারতেন, ইবনে হুমাম করতে পারতেন, জলিলুল কদর উলামা সবাই এই 4 জনের কাছে গিয়ে হাত জোর করে দিয়েছেন। উম্মত ঐক্যবদ্ধ হয়েছে। হুয়া ওয়াল্লাহি। যায়েদ বিন সাবিত, আল্লাহ ওনার সিনা খুলে দিয়েছেন। উনিও বলেছেন হুয়া ওয়াল্লাহি খায়র। অতঃপর কোরআনে পাকের যেই একত্রিতকরণ, যেটা উসমানে গনির জামানায় ফাইনাল হয়েছে, সেই কাজ আমার নবী করেন।
আমার নবী রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে উঠেছেন, সামি আল্লাহু লিমান হামিদ। এক সাহাবী বললেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। সালাম ফিরানোর পরে আমার নবী জিজ্ঞেস করেছেন, এটা কে করেছে? সাহাবী নার্ভাস হয়ে গেছে, হায় হায়, ইতস্তত কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব করেছি। আমার নবী বলছেন, এটা ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে তোমার এই সওয়াব লিখার জন্য। সাহাবী বোঝা দরকার ছিল আমার নবী যা শিখিয়েছেন তার বাইরে না করতে। বলেন তো সাহাবী বেদাত করেছে কিনা? বেদাত হয়েছে, কিন্তু এই বেদাত কোনটা না যেটা স্যার বুঝেছেন সেটা না। এই বেদাত কোনটা যেটা দুনিয়ার উলামা কেরাম বুঝেছেন? এটা হুয়া ওয়াল্লাহি খাইর, এখানে উম্মতের খায়ের রয়েছে। হযরতে, যাই হোক, অন্যদিকে না যায়, সময় খুব সংক্ষিপ্ত। এর পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে, কোরআনে পাক একত্রিতকরণ হয়েছে। ফারুক আজমের জামানায় আমার নবী তারাবি পড়েছেন, দেখেছেন আমার নবী দাঁড়ালে সবাই দাঁড়িয়ে যায়, এটা আবার ফরজ হয়ে গেলে উম্মত সারাদিন রোজা রেখে তারাবি পড়া ডিফিকাল্ট হয়ে যাবে। আমার নবী ঘরে পড়া শুরু করলেন। ফারুক আজম, আমার নবীর জামানা খতম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খতম, ফারুক আজমের জামানা শুরু। দেখেছেন মসজিদে নববীর মধ্যে ছড়ানো ছিটানো তারাবি হচ্ছে। হযরতে ফারুক আজম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেছনে সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে জামাত প্রতিষ্ঠা করলেন, যে জামাতে আজকেও আপনারা নামাজ পড়েন। এটা শুধু বাংলাদেশে পড়ে। ফারুক আজমের কাজ, যেহেতু কাজ ফারুক আজমের, আমার আল্লাহ কবুল করেছেন। কুল কায়নাতের গ্রামে গঞ্জে, বাঁশখালী বলেন, উজবেকিস্তানের গ্রাম বলেন, যেতে 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 জ্যামাইকা ক্যারিবিয়ান কান্ট্রির গ্রাম বলেন, ওখান থেকে যেতে যেতে ইথিওপিয়া চলে যান। আপনারা যেভাবে তারাবি পড়েন, কুল কায়নাতের মসজিদে তারাবির নামাজ আসলে সাজিয়ে গুজিয়ে ইফতার করে মসজিদের দিকে দলে দলে মানুষ যোগদান করে তারাবি পড়ার জন্য। শুরু কে করেছেন? এই কাজের অফিসিয়াল শুরু করেছেন ফারুক আজম। এবং হযরতে ফারুক আজম এটা প্রতিষ্ঠিত করার পর বলেছেন, যখন একদিন বের হলেন, দেখলেন লোকজন তারাবি পড়ছে, উনি খুশিতে বলেছেন, কত দারুণ বেদাত হচ্ছে। স্যার, ফারুক আজম বলতেছেন কত দারুণ বেদাত হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, স্যার, এটাকে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি বলে, একাডেমিক ডিসঅনেস্টি বলে। এক পার্ট একটা জিনিস বুঝে এক পার্ট কথা বলা, প্রি কনসেপটিভ হওয়া। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা যেখান থেকে বসে দেখছেন, আমিও আল্লাহ আল্লাহ রাসূল হাজির ও নাজির জেনে বলছি, আমি ভুল হলে আল্লাহ আমাকে হেদায়েত করুক। কিন্তু আপনাদেরকে বলছি, মাথা খালি করে শুনতে হবে। মাথা আগ থেকে যদি ভরে রাখেন, আমার পানি দেওয়ার জায়গা থাকবে না। প্রি কনসেপটিভ না হয়ে মাথা খালি করে প্রত্যেক দলিল, আপনি কুল্লু বেদাতিন দালালা, এটা আপনাদের দলিল, সেটা আমি কুল্লুম কুলা বলেছি। যেভাবে আমি দলিলগুলা কুল্লুম কুলা বলছি, আপনিও আমাদের দলিলগুলা কুল্লুম কুলা বলেন। এখানে আপনার দলিল আমার দলিল আমি বুঝার জন্য বলছি, আপনার আমার কোনো কথা নাই, সব দলিল এক। বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, খোলা মনে আল্লাহর দরবারে হেদায়েত কামনা করে উলামায়ে উম্মতের সাথে নিসবত রেখে কোরআন ও হাদিসের পথে হাঁটেন। দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হযরতে ফারুক আজম বলছে, কত সুন্দর বেদাত হচ্ছে, কত। এটা আপনি বলবেন এগুলো তো বুখারীর riwayat না। আমি তো স্যার অত বড় মুহাদ্দিসও না, জ্ঞানী গুণীও না। আমি এমনিতে আমার উস্তাদদের মুখে শুনেছি। আজকেও আসার আগে একটু চেক করেছি, এই হাদিস বুখারী শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। বুখারী শরীফ ছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে, উম্মতে মুসলিমা গ্রহণ করেছেন। আমাদের ভাইয়েরা এখন অস্ত্র ফারুক আজমের দিকে তুলেছে। ফারুক আজম শুদ্ধ ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, অতঃপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জামানায় আজান হতো, আমার নবীর জামানায় আজান হতো। এক আজান
খুতবার আগের যে আজান সেটা হইতো। যখন দেখছে মুসল্লি বেড়ে যাচ্ছে, কনটেক্সট পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, ডিমান্ড হচ্ছে, উসমানে গনি আজ খুতবার আগে আরেকটা আজান বৃদ্ধি করলো, আজানে সানি বৃদ্ধি করলো। কে বৃদ্ধি করেছে? উসমানে গনি। নবীর জমানায় ছিল না। কিসের ভিত্তিতে করেছে? হুয়া ওয়াল্লাহি খাইর। এটার মধ্যে উম্মতের ভালাই নির্ধারিত। কিসের উপর ভিত্তি করে করেছে? আমার নবীর হাদিসের উপরে। আমরা যে বলছি বেদাত দুই প্রকার, এটা নবীর হাদিসের উপরে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী, আপনি ইবনু মাজাহ তিরমিজির রিওয়ায়াত দেখেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত একবার দেখবেন না? তাও উলামায়ে কেরাম বলেছেন মুসলিম শরীফে আছে। আমরা আসার আগে আমাদের লাইব্রেরিতে ঢুকে মুসলিম শরীফের মধ্যে দেখলাম হাদিস আছে, কিন্তু আমরা তো এগুলা জানি না, পণ্ডিত না। পণ্ডিতরা বলেছে বিদায় আমরা দেখেছি। আমার নবী বলেছেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উযরুহা ওয়া উযরুন মান আমিলা বিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যেই ব্যক্তি ধর্মের মধ্যে নতুন একটা কাজ উদ্ভব করলো, আবিষ্কার করলো, কিন্তু সেটা ভালো কাজ, সুন্নাতান হাসানাতান, ভালো কাজ হওয়ার কারণে এটার প্রতিদান পাবে। কিয়ামত পর্যন্ত যারা এটা আমল করবে তাদের থেকেও একটা হিস্সা ওই ব্যক্তির মধ্যে যাবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যারা সুন্নতে সাইয়্যা কাজ একটা উদ্ভাবন করেছে কিন্তু কাজটা ভালো না, তারা এটার গুনাহ পাবে। কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের গুনাহ যাবে। তাইলে আমার নবী একটাকে বলেছে সুন্নতে হাসানা, একটাকে বলেছে সুন্নতে সাইয়্যা। দুইটাই নতুন কাজ, একটা ভালো, একটা মন্দ। ভালো যেটা সেটা যিনি করেছেন সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত যারা এই কাজটা করবে তাদের সওয়াবও যাবে। যেটা খারাপ কাজ যিনি করেছেন ভুগবেন, সাফারিং করবেন। আর যারা কিয়ামত পর্যন্ত করবে তাদের গুনাহর হিস্সা একটা একটা করে যাবে। এটার উপর ভিত্তি করে হযরতে ইমাম শাফিঈ উনি বলছেন বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এই যে হাদিস শরীফটা পড়েছি, এই হাদিসের আলোকে একটা লিস্ট দেই আপনাদেরকে। এই হাদিসের আলোকে উম্মতে মুসলিমার প্রায় মুহাদ্দিস বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। বেদাতকে দুই ভাগে ভাগ করা বাদে আপনার কোনো উপায়ান্তর নাই। উলামায়ে কেরাম কেউ না, বেশিরভাগ বেদাতকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সেটা আমরা একটু পরে আসি। কিছু বেদাত ওয়াজিব করতেই হবে, কিছু বেদাত করতেই হবে। যেমন ব্যাকরণ, আরবি ব্যাকরণ জানতেই হবে। না জানলে কোরআন বুঝবেন না, কোরআন না বুঝলে শরীয়ত পালন করতে পারবেন না। তো শরীয়ত পালন করতে না পারলে গুনাহগার হবেন, জাহান্নামে যাবেন। সেই কারণে ব্যাকরণ শিখা ওয়াজিব। তাহলে ব্যাকরণ তো আমার নবী সাহাবায়ে কেরামকে শিখান, নিজে ব্যাকরণ লেখেন নাই। সেই কারণে এটাকে কি বলেছে? বেদাতে ওয়াজিবা বলেছে। আসেন, ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানি করেছেন, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি করেছেন, মিনহাজুস সুন্নাহর মধ্যে ইবনে তাইমিয়া করেছেন, আল ইতিসামের মধ্যে ইমাম শাফিঈ করেছেন, তাহযিবুল আসমা ওয়াল লুগাত ইমাম নববী করেছেন, কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম করেছেন, শারহুল মাওয়াত্তার মধ্যে ইমাম জারকানি করেছেন, জামিউল উলুম আল হিকামের মধ্যে ইবনে রজব হাম্বলি করেছেন, ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে ইবনে হাজার মাক্কি করেছেন, এবং জামিউল উসুলের মধ্যে
আল্লামা ইবনে আসির করেছেন, মিসবাহুজ জুজাজা হাশিয়াত ইবনে মাজার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি করেছেন, রদ্দুল মুখতার যেটা দুররুল মুখতারের শরহ আল্লামা শামী করেছেন, মিরকাত শরহে মিশকাতের মধ্যে মোল্লা আলী কারি করেছেন, মাদারিজুন নবুয়তের মধ্যে আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী করেছেন। আমি তো এখনো আটার মধ্যে লবণের ছিটা দিছি, আটার মধ্যে লবণের ছিটা দিয়েছি। আবার মনে করবেন না কিতাব একটা দেখে এটা নিয়ে লিস্টি করে ফেলেছি, সেরকম না, এগুলা কিতাব চেক করে আসছি। আমরা গরিব শরীফ মানুষ, ছাত্র টাত্র আছে, এরা আমাদের চেয়ে লেখাপড়া ভালো জানে, এদেরকে বললে এরা আরো সুন্দর করে পড়তে পারতো। আমি গরিব তো মূর্খ সূর্খ হওয়ার কারণে এত ভালো করে পড়া সম্ভব হয় না। আমাদের ছাত্ররা অনেক এক্সপার্ট, আপনারা এদেরকে চিনে রাখেন, ভাইরাল বক্তা ফক্তা, এদের চেয়ে লাখো কোটি গুণ ভালো। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উম্মতে মুসলিমাকে, আমাদের এই ছাত্র যেগুলা জাতিকে পরবর্তীতে রাস্তা দেখাবেন, ইলম হিকমতের মধ্যে আল্লাহ যেন তাদের সিনার ভিতরে জোয়ার সৃষ্টি করেন। সবাই আমিন বলেন ইনশাআল্লাহ। এরা আমাদের চেয়ে কিতাবপত্র ভালো বুঝতে পারে, আমাদের কাছে টুকটাক আছে, আমরা একটু দেখে টেকে নেই জিনিসপত্রগুলো জায়গা মতো ফিট আছে কিনা।